গুড মর্নিং বন্ধুরা, এইমাত্র ঘুম থেকে উঠেছি। এই প্রায় উঠেছি মানে মিনিট 10 হলো উঠেছি। উঠে আগে ফ্রেশ না হয়ে চা খেয়েছি। চা না, আমি কফি খাই, কফিটাই খেয়েছি। যাই হোক, কফি খেয়েছি। এর মধ্যে আমার যে হেল্পিং হ্যান্ড, সে আজকে আর আসবে না, কার্তিক পুজো। তাই সারাদিন যা কাজ করব, কুটিনাটি যা করি সবটাই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। সঙ্গে থেকো। ফ্রেশ হয়ে আসছি, এসে তারপরে আমাকে আজকে রান্নাঘরে ঢুকতে হবে। সুতরাং বুঝতেই পারছো, রান্না যখন করব, সারাদিন কি কাজ করছি, আজকে কিভাবে দিনটা কাটছে তোমাদের সামনে সবই তুলে ধরবো। সঙ্গে থেকো। বলছি, আমি রান্নাগুলো বসিয়ে নিচ্ছি, বুঝেছো? হ্যাঁ, আর ওইটা তুমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দাও। তাহলে কৌটোটার মধ্যে গুছিয়ে রেখে দাও। আর তাহলে তুমি এইদিকের করে স্নান করে পুজো করতে চলে যাও। আমি ততক্ষণে রান্নাগুলো সেরে নিচ্ছি, ঠিক আছে? আজ রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে ফেলবো, বেশি কিছু রান্না নেই। ফ্রিজে একটু ভাত আছে, মার হয়ে যাবে। আর এইদিকে রয়েছে পালং শাক, মা কেটে রেখেছে, আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি। এটা রাতের জন্য, বেসিক্যালি রাতেই রুটি খাওয়া হয়, রাতের জন্য এটা। আর এটা হচ্ছে আজকে এটা হবে। আমি দুটো কড়া বসিয়ে দিয়েছি, তাড়াহুড়ো করে রান্নাটা তাড়াহুড়ো করে ফেলবো। যাই হোক, এইভাবে করে নিই। আগে ভাত ফ্রিজে আছে, আর আমি একটু ডালিয়া করে নেব আমার জন্য, তাহলেই হয়ে যাবে। আর দেখি একটু নিম বেগুন আছে, এই সমস্ত টুকটুক করে করব। আর একটা জিনিস আজকে করব, সেটা হচ্ছে আমার মা খেতে খুব ভালোবাসে। এই যে তিল দেখেছো, এই যে তিল, তো তিল বাটবো, বেটে একটু গরম করে নেব তেল দিয়ে। এই তিল বাটা মা খেতে খুব ভালোবাসে, তো মাকে তাই বললাম তোমার জন্য একটু তিল বাটা করে দেবো। সঙ্গে থাকো বন্ধুরা, কি করছি না করছি সবটাই দেখাবো। পালং শাকটা বসিয়ে দিয়েছি, আর এই যে কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি করা যায় আজকে ততই ভালো, কারণ ঘরে কিছু কাজ করতে হবে, কাজ না করলে হবে না। এখানে কুমড়ো আলুর তরকারিটা হোক, এখানে পালং শাকটা হয়ে যাক, তারপর অন্য কাজগুলো করছি। পালং শাকটা ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে কুমড়ো আলুর তরকারিটা একটু নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে মিষ্টি দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি সাধারণত টিফিন খাই না, মাও খায় না, কারণ মা পুজো না করে কিছু জলখাবার খায় না। মা দুবার চা খায় বিকাশ, চিনি ছাড়া। আর আমিও টিফিনটা খুব একটা খাই না, কারণ সকালবেলা থেকে উঠে চিয়া সিড খাওয়া, তারপরে এক কাপ কফি খাই, এগুলো খাই, ওই জন্য খাই না। এবার খাবো হচ্ছে গরম জলে একটু অ্যাপেল সাইডার ভিনিগার, এটা খাবো। এটা খেয়ে মোটামুটি ঘন্টা দুয়েক, আর খিদে কেন কোনো কিছুই আমার পায় না। তো তারপরে আমি একেবারেই দুপুরবেলার মানে লাঞ্চে চলে যাই। তো এইগুলো হয়ে গেলে আমি এখন এটা খেয়ে নিই গরম জল করে। তারপরে আমার ডালিয়া বসাতে হবে, তিলটা বাটতে হবে, মিক্সি করতে হবে, একটু নিম বেগুন করবো। আজকে শনিবার, মা শনিবার নিম বেগুন আজকে করতে পারবো তো? ঠিক আছে, আজকে নিম বেগুনটা একটু করে নেবো। তো যাই হোক, সেগুলো করে টোরে রান্না করে একদম শেষে রাতের রুটিটা করে আমি রেখে দেবো ক্যাসারল। কারণ রাত্রিবেলা মা আর আমি তো ভালো লাগে না রান্নাবান্না, তখন কিছু করতে ইচ্ছে করে না। আর আমি যেহেতু অনেক কিছু খাই না, সেহেতু আর ভালোও লাগে না। মার পক্ষেও বয়স হয়েছে, আর পেরে ওঠে না। সবথেকে বড় কথা, বয়স হয়েছে, সারাদিন টুকটুক করে কাজ করে, তো তারপরে রাতের দিকটা আর উনি কিছু ইচ্ছেও করেন না। আর উনি রান্নাঘরে আমি নিজেই খুব একটা ঢুকতে দিই না, রান্না করার ব্যাপারটা থেকে আমি ওনাকে রাখি। উনি ঘর ধরে বিছানা তোলা, এই টুকটাক পুজো করা, এই সমস্তই করে। তো চলো, আমি একটু কুমড়োর তরকারিটায় জল দিয়ে দিই, আর নিজে অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো। অ্যাপেল সাইডার ভিনিগারটা খাবো, তো তাই জলটা হাফ কাপ জল মাইক্রোওয়েভে গরম করে নিচ্ছি। 30 সেকেন্ড দিলেই হয়ে যাবে, না 1 মিনিটই দিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে, আমি বোতলটা সেট করে 2 চিপি গরম জলে মিশিয়ে নিচ্ছি। কারণ এটা আমি প্রত্যেক দিন খাই, এই সময়ই খাই,
দু ছিপি নিয়ে নিচ্ছি, একটু বেশি করে। এই যে নিয়ে নিয়েছি, একটুখানি গুলে নিই। টক টক স্বাদ, তো অনেক গুণাগুণ আছে এটার, ওই জন্য খাই। ভালো গরম হয়ে গেছে, দাঁড়াও এটা একটু ঠান্ডা করে খেয়ে আসছি। একটু ঠান্ডা না হলে খাওয়া যাচ্ছে না। মধ্যে নিয়ে নিয়েছি আমার ডালিয়া, এক মুঠো মুসুর ডাল, এক মুঠো মুগ ডাল, আর কটা ওই ছোলার ডাল ছিল, ওই মিশিয়ে এটাকে এখন ভালো করে ধুয়ে ইন্ডাকশানে বসিয়ে দেবো। ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা আমি খাবো, আর মায়ের তো ভাত আছে, মার ভাতটা গরম করলেই হয়ে যাবে। আর এই দেখো আমার অ্যাপেল সাইডার ভিনিগার এত গরম করে ফেলেছি জলটা, যে খেতে খুব কষ্ট হচ্ছে, তাও চেষ্টা করছি খাওয়ার। আর একটু আছে হলেই শেষ হয়ে যাবে, খেয়ে আমার ডালিয়াটা বসিয়ে দিই। ডালিয়াটা বসিয়ে দিয়েছি, এবার একদম লোয়ে রেখে করি, না হলে একটু 19-20 হলেই ও আবার পড়ে যাবে। ডালিয়াটা সেদ্ধ হোক, এদিকে কুমড়োর তরকারিটা হয়েও গেছে, আর এদিকে হয়ে গেছে পালং শাকটাও প্রায় হয়ে এসছে, নামিয়ে রাখি। পালং শাকটাও হয়ে এসছে, একটু চিনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে, এবার ডালিয়াটা আমার হচ্ছে। এবার মিক্সি করে নিয়ে একটুখানি তিলটাকে, তারপরে আবার তিলটা ফ্রাই করতে হবে। এইদিকে কতগুলো বাসন রয়েছে, অনেক পুরনো কাঁসার বাসন রয়েছে, সেই বাসনগুলো আজকে ঠিক করেছি যে পিতাম্বরী পাউডার দিয়ে বাসনগুলোকে মাজবো। তো সেই কাজগুলোকেও করতে হবে, ঘরের অনেক টুকিটাকি কাজ বাকি রয়েছে, সেগুলোকে করি, তারপরে তোমাদের দেখাচ্ছি, আরও সব কিছুই দেখাচ্ছি। কিছুটা তিল মিক্সির মধ্যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে এক্সট্রা তিলটা ছিল সেটা এই কৌটোটার মধ্যে, কন্টেনারটার মধ্যে রেখে দিলাম, আবার আর একদিন হয়ে যাবে। তো যাই হোক, এই তিলটাকে এবার মিক্সি করে নিই, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি করব, মিক্সি করে এটাকে আবার ফ্রাই করব। তিলটা মিক্সি করা হয়ে গেছে, এবার একটা ছোট্ট ফ্রাইং প্যানে তিলটাকে সর্ষের তেল আর নুন মাখিয়ে একসঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি। ছোট্ট ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল, একটু নুন দিয়ে এবার এটাকে মাখিয়ে নিয়ে এবার এই গ্যাসে এইটার উপর বসিয়ে দেবো। নাহলে না আমার খুব নড়বড় করে, তাই জন্য আমি এই সিস্টেমটা করেই করি। বসিয়ে দিয়েছি এটার উপরে, এবার এটাকে একটু আলতো হাতে নাড়তে হবে, নাড়লেই ভাজা ভাজা মতন হয়ে যাবে। আর এটা আমার মায়ের খুব প্রিয় খাদ্য, মানে পোস্তও এভাবেই খেতে ভালোবাসে, তো পোস্ত থেকে তিলটা দেখি বেশি পছন্দ করে, তো ওই জন্য তিলটাকে এইভাবেই আমি নেড়ে নেড়ে মার জন্য করে দিই। এরকম করে কারা কারা খেয়েছো তিল বাটা বা পোস্ত বাটা একটু কমেন্ট করে জানিও, আর যদি কেউ না খেয়ে থাকো একবার করে খেও, ভালোই লাগবে। ঝালটা তোমরা তোমাদের মতন দিও, কেননা সবাই তো সমান ঝাল খায় না, যেমন আমরা খুব একটা ঝাল খাই না, তাই আমরা অল্প ঝাল দিয়েই করি। আর সাধারণত এগুলো গরম ভাতেতেই খেতে খুব ভালো লাগে। তোমাদের তো আগেই বললাম ভাত একটু রয়েছে ফ্রিজে, তো আমার তো ডালিয়া হচ্ছে, মা খালি একটু ভাত খাবে, মায়ের ভাতটা একটু মাইক্রোওভেনে গরম করে দেবো খাওয়ার আগে, তাহলেই হয়ে যাবে। ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে মায়ের তিল বাটাটা হয়ে গেছে, এবার ভাতটুকু মায়ের গরম করে নিলেই আমার হয়ে যাবে। এবার মায়ের ভাতটা গরম করে নিচ্ছি, মায়ের ভাতটা বসিয়ে দিলাম মাইক্রোওভেনে।
4.5 মিনিট দিলাম, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করেছি তো, তাই একটু বেশিক্ষণই দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করে ফেললাম, আর তার সাথে সাথে কিছু বাসন আছে সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ আজকে তো প্রথমেই বললাম আমাদের যে হেল্পিং হ্যান্ড সে আসেনি, তো তার জন্য তার জমিয়ে রাখা যাবে না। তো সেই জন্য কিছু বাসন বেরিয়েছে, রান্না করলেই তো জানো মেয়েদের বাসন বেরোবে, সেই বাসনগুলোকে একটু ধুয়ে নিই। এদিকে মায়ের ভাতটা গরম হচ্ছে, মায়ের ভাত গরম হয়ে গেলে কাজ শেষ মোটামুটি। আর রুটিটা রাতেই করে নেবো। আর ফ্রিজে আমার মাছ রয়েছে, তো মাছটা ভাবছি যে একটু ফ্রাই করে নেবো, তাহলেই হবে, কারণ মা তো আর এসব খায় না, ন্যাচারালি আমাকেই আমারটুকুই খালি করতে হবে। তো আমি আমার মাছটুকু খালি ভেজে নেবো, কারণ আমি তো ভাত খাচ্ছি না, সুতরাং ডালিয়ার সাথে না মাছের ঝোল টোল এগুলো আর ভালো লাগে না, তাই জন্য মাছটা খালি ভেজে নেবো। তাহলে চলো বন্ধুরা, মোটামুটি সকালের দিকের এদিকের কাজ হয়ে গেল, এরপর কাজ রয়েছে আমি স্নান করব। স্নান করতে যাওয়ার আগে কাজ আছে কিছু কাঁসার বাসন রয়েছে, সেই বাসনগুলোকে না অনেক দিন এক জায়গায় পড়ে থাকতে থাকতে কী হয়েছে, পুরো কালো হয়ে গেছে। তো সেইগুলোকে আমি একটুখানি পিতাম্বরী পাউডার, টক দই এগুলো দিয়ে মাখিয়ে রেখে ওটাকে একটু মাজবো আজকে। হাতে একটু সময় আছে, কারণ সোমবার থেকে আবার অফিসের ব্যাপার আছে, শনি রবিটা ছুটি আছে মাঝখানে, তো সুতরাং এই কাজগুলো আমাকে এর মধ্যেই করে নিতে হবে। তাই ওই বাসনগুলোকে একটু মাজবো, কারণ মাই চাইছিল মাজতে, তাই মাকে বলেছে যে তোমাকে মাজতে হবে না, তুমি ঠাকুরের পুজোটা দিয়ে এসো, আমি এগুলোকে করে তারপরে স্নান টান সেরে খেতে বসবো, তখন তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? বাড়ির বাইরে নিয়ে চলে এসেছি, এখানটায় বসে বসে এগুলোকে একটুখানি পরিষ্কার করব। এইগুলো পরিষ্কার করে তারপরে আমি স্নানে যেতে পারবো। ফাইনালি দেখো যতটা পেরেছি উঠিয়েছি, ভালোই পরিষ্কার হয়েছে। এই সমস্ত মেজে চান করে এবার উঠে আসলাম। এবার স্নান হয়ে গেছে, একটু স্কিন কেয়ার করে মা আর আমি খেতে বসে পড়ি। হ্যালো বন্ধুরা, লাঞ্চের টাইম হয়ে গেছে, ডিনার বলে ফেলছিলাম, লাঞ্চের টাইম হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 2টো বেজে গেছে। তো আমি কি খাচ্ছি দেখো তোমরা, আজকে আমার লাঞ্চে কি আছে। আজ আমার লাঞ্চে রয়েছে ডালিয়া, পালং শাকের চচ্চড়ি, তিল বাটা, মাছ ভাজা। আমি এই দিয়েই খাবো আজকে, আমার এটাই দুপুরের লাঞ্চ। মা ভাত খাবে, তো আমার আজকে দুপুরের লাঞ্চ এটাই। চলো আমি খেয়ে নিই।